আসসালামু আলাইকুম। গরমে এই ফালুদা পোস্টারটি ডিজাইন করে নিতে পারেন আপনারা ক্যানভাতেই। সো এর জন্য আমরা প্রথমেই canva.com এ চলে আসব। এরপরে কাস্টম সাইজে ক্লিক করে এইখানে আমরা 736 বাই 920 এই সাইজটা আমরা নিয়ে নিব। এটা যদি আপনাদের এখানে না থাকে, কাজ করা থাকলে এখানে শো করবে, আদারওয়াইজ শো করবে না, আপনারা তুলে নেবেন। তো প্রজেক্টটা লোড হওয়ার পরে আমরা প্রথমেই আপলোড থেকে আপলোড থেকে না, আমরা এলিমেন্টসে যাব, ইমেজটি পরে আপলোড করব। শেপে যাব, শেপ থেকে আমরা এই শেপটা এড করব। এরপরে ফার্স্টে আমরা শেপের কালার রেড দিব, অ্যান্ড দেন এখান থেকে এটাকে গ্রেডিয়েন্ট করব। সো গ্রেডিয়েন্টের জন্য আমরা একটু রেড একটু ব্ল্যাক নিব, আমরা এখানে একটু ব্ল্যাক টাইপ। অ্যান্ড দেন আমরা যদি এটাকে এখানে চেঞ্জ করে দিই, চেঞ্জ করার পরে ব্ল্যাক রেডটা বাম পাশে চলে আসবে, অ্যান্ড দেন এই স্টাইলটা আমরা সিলেক্ট করব। এরপরে আমরা এখান থেকে একটু যদি বড় করি, অ্যান্ড দেন এই যে কর্নার রাউন্ডিং, এটাকে আমরা 100 করে দেব, এবং এইখান থেকে আমরা প্রোডাক্টটা এই পর্যন্ত রাখতে পারি। সরি, প্রোডাক্ট না, আমাদের শেপটা এই পর্যন্ত রাখার পরে আমি একটু বড় করে নিব, অ্যান্ড দেন যদি ডুপ্লিকেট করি, এই পাশে যদি নিয়ে আসি, ডান পাশে আমরা আরেকটু কাছাকাছি নিতে পারি এই গেজ। এরপর দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা মিডল এলিমেন্টে দিয়ে দেবো। এই যে এইখানে যখন একটা লাইন চলে আসবে ও মাঝামাঝি, তখন বুঝবেন যে এটা মিডল অ্যালাইনমেন্টে আছে। আমরা অল্প একটু বড় করতে পারি। ওকে, দেন আমরা আপলোডে যাব, এই প্রোডাক্টের ইমেজটা আপলোড করে নিব। আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো আমি ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি প্রোডাক্টের। এটা একটা ফালুদা, আপনারা আপনাদের ইমেজ এখানে ইউজ করতে পারেন। তো আমি একটু সাইজটা যদি অ্যাডজাস্ট করে নেই, এবং অবশ্যই মিডল অ্যালাইনমেন্টে থাকা লাগবে। তো আমরা মিডল অ্যালাইনমেন্ট পজিশনে এটা সেট করে দিলাম, অ্যান্ড দেন ছোটোখাটো কয়েকটা কাজ করি। আমরা একটা শেডো এড করবো, একটা শেডো আমরা প্রত্যেকটা জায়গাতে বসাই দিতে পারবো। সো শেডো লিখে যদি সার্চ করি গ্রাফিক্সে চলে আসি, এখানে অনেক শেডো আছে। আমরা আই থিঙ্ক এইটা নিতে পারি। এই শেডোটা আমরা ছোট করে এই ফালুদা যে গ্লাস আছে এটা নিচে বসাই দিব। তো এটা এখানে আসার পর আমরা পজিশন থেকে ব্যাকওয়ার্ডে দিয়ে দিব, অ্যান্ড দেন একটু নিচে যদি দিয়ে দিই, ওকে, দেন এটা ডুপ্লিকেট করব, ছোট করে আমরা এই প্রোডাক্টের নিচে ইউজ করতে পারি। আচ্ছা, এটা এখানে থাকুক, দেন ডুপ্লিকেট করে আমরা নিচে পরে দিব, অ্যান্ড দেন এইখানে আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দিতে পারি। সো এইখানে যদি আমরা আরেকটু হালকা বড় করি, অ্যান্ড হ্যাঁ, এই পর্যন্ত ওকে। দেন চাইলে আরেকবার ডুপ্লিকেট করে আমরা এই প্রোডাক্টের নিচেও দিতে পারি। অ্যান্ড দেন আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করব, পজিশনে যাব, লেয়ারে যাব, একদম উপরে দিয়ে দিব, তাইলে শেডোগুলো সবগুলো নিচে চলে যাবে। এরপর আমরা কি করতে পারি, আমরা একটা টেক্সট নেব, এখান থেকে টেক্সট নিয়ে আমরা এখানে লিখে দিব ফালুদা। কালার চেঞ্জ করে হোয়াইট কালার দিব, এখানে এটা আপার কেস করে নিব, অ্যান্ড দেন এখানে পপিন্স নামে একটা ফন্ট আছে, আমরা পপিন্সের বোল্ড যে ভার্সনটা আছে সেটা ইউজ করতে পারি। আমরা যদি বড় করি এইভাবে, আমরা মিডল অ্যালাইনমেন্টে রেখে এইখানে একটা রাখবো, অ্যান্ড দেন ডুপ্লিকেট করে এটাও মিডল এলিমেন্টে রাখবো, এবং ইফেক্টসে চলে যাব। এখানে হলো নামে যে ইফেক্ট আছে এটা অ্যাড করতে পারি, এবং এটা অ্যারাউন্ড 20 করে দিতে পারি আমরা। সো অ্যারাউন্ড 20, এক্স্যাক্টলি 20 দিলাম। দেন আমি এইটাকে আবার ডুপ্লিকেট করব, নিচে নিয়ে আসলাম, অ্যান্ড দেন এইটা ডুপ্লিকেট করব, এইটাও আমি এই পজিশনে একদম এটার সমান, এইখানে যে বোল্ড ভার্সনটা আছে এটা সমান রেখে আবার ডুপ্লিকেট করব, এটা একদম নিচে চলে আসছে প্রপারলি। অ্যান্ড দেন প্রোডাক্টটা সিলেক্ট করব, পজিশনে যাব, প্রোডাক্টটা সবগুলোর উপরে দিয়ে দিব। এরপরে হোভারটা যখন আপনারা এখানে ধরবেন, এইভাবে দেখেন যে এই যে টেক্সটটা সিলেক্ট করলাম এটা এখানে আছে, তাই না? এটা যে হলো ইফেক্টের। তো এই টেক্সটটা আমরা একদম সবগুলো উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা ট্রান্সপারেন্সি ক্রিয়েট হয়েছে। সো আমরা এটাই চাচ্ছিলাম। অ্যান্ড দেন আমি যদি আবার একটা টেক্সট এখানে নিয়ে আসি, এবং এখানে লিখে দিব ফালুদা। লেখার পরে এই টেক্সটের কালারটা আমরা গ্রেডিয়েন্ট করে দেব। কীরকম গ্রেডিয়েন্ট? এই যে শেপটা যে গ্রেডিয়েন্ট ছিল এই গ্রেডিয়েন্টটা আমরা করে দেব। দেন এইখানে এসে আমি এই যে আইটিসি বোহাউস নামে একটা ফন্ট আছে, এটা আমরা বোল্ড ভার্সনটা ইউজ করতে পারি আই থিঙ্ক। অ্যান্ড দেন আমরা যদি এটা বড় করি এবং আপার কেস ইউজ করি, দেখেন এটা বেশ স্টাইলিশ একটা ফন্ট, এবং এখানে ফালুদা ডিজাইনের সাথে খুব ভালোভাবে যাচ্ছে।
তো আমরা এইটাকে পজিশনটা সেট করব একদম মিডল অ্যালাইনমেন্টে, একটু নিচে রাখতে পারি। ওকে, দেন আমরা যদি হচ্ছে যে এখান থেকে ওই কন্ট্রোলে প্রেস করে রেখে নিচে যে টেক্সট আছে এটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পরে এটা কালারও সেম, এই কালারটা হবে। অ্যান্ড দেন এখানে আমরা একটা যে কোনো কথা লিখে দিতে পারি, লাইক এটা হচ্ছে রিফ্রেশ ইন এভরি স্পুন, জাস্ট একটা কথা লিখে দিলাম। আপনারা ChatGPT ইউজ করতে পারেন এখানে বেটার একটা লাইন লেখার জন্য। আমি আপার কেসটাকে লোয়ার কেস করে দিব। এরপরে এটা যদি ছোট করি, এইখানে পপিন্স এটা বোল্ড ভার্সন ছিল, তো আমরা এটা রেগুলার করে দিব। রেগুলার করার পরে আমরা যদি বড় করি এটা, এবং এইখানে হচ্ছে যে ফালুদা যে টেক্সট আছে ফালুদা টেক্সটের সমান করে দিব। এই হচ্ছে ফালুদা টেক্সটের সমান, আরেকটু বাম দিকে বড় হবে। এই হচ্ছে একদম মিডল অ্যালাইনমেন্টে। এরপর আমরা কি করব, এই যে প্রোডাক্টের ইমেজটা আছে এটা আমরা একবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এডিটে চলে যাব। এডিটে আসার পর আমরা এইখানে হচ্ছে সি অলে যদি যাই, এইখানে দেখবেন ম্যাজিক গ্র্যাব নামে একটা অপশন আছে, আমরা এইটাতে ক্লিক করব। অ্যান্ড দেন কিবোর্ডে যে কন্ট্রোল কি আছে, কন্ট্রোল যে বাটন, এইটা প্রেস করে আমরা এখানে মাল্টিপল এলিমেন্ট সিলেক্ট করব। সো আমরা ক্লিক করার পর এই মাল্টিপল আর আসে নাই, অনেক সময় এগুলো আলাদা আলাদা আসতে পারে। সো এই গ্লাসটাকে আমরা সিলেক্ট করে নিব। অ্যান্ড দেন গ্র্যাবে যদি ক্লিক করি, বাকি যে আইটেমগুলো আছে ওই যে নিচে স্ট্রবেরি দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে এখানে লিচি দেখা যাচ্ছে, এগুলো চলে যাবে। তো এই যে জাস্ট এইটা সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডে একটা খালি জিনিস আছে, মানে এইটা আমরা ডিলিট করে দিব। দেন এইটাকে আমরা আবার এডিটে যাব। এডিটে গিয়ে সি অলে যাব। অ্যান্ড দেন এই যে ব্লার অপশনটা আমরা কাজে লাগাবো, এটা 50%-এর মতো ব্লার করে দিব। তো আমরা যদি এখানে 50 বা 45 যদি ব্লার করি, দেন এই ক্রসে গিয়ে আমরা এটাকে ব্লার হয়েছে, হ্যাঁ ব্লার হয়েছে, আমরা ছোট করব। এইখানে একটা পজিশনে আমরা দিয়ে দিব একটু অ্যাঙ্গেল করে, এই পজিশনে আমরা একটা সেট করতে পারি। অ্যান্ড দেন আমরা যদি ডুপ্লিকেট করি, এটা এখন আমরা বাম দিকে এনে এটা আরও ছোট করব, বাম দিকে আর একটু ছোট থাকবে। তো বাম দিকে একটু ছোট করে দিব, জাস্ট অল্প ভিজিবল হবে এটা। অ্যান্ড লাস্টলি আমরা একটা ডুপ্লিকেট করব। এরপরে উপরে এনে আমরা যদি হচ্ছে এখানে এই পজিশনে যদি দিয়ে দিই, আর একটু ছোট চাইলে করা যেতে পারে, ফাইন। এরপর সব কিছু যদি ওকে থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে ফুল ভিউটা দেখে নিতে পারেন। তো আই থিঙ্ক সব কিছু ওকে আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।